তাহলে আমি আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছি। কারণ আগে আমার কাছে বিপদ দিছেন, আল্লাহ পাক আমাকে ভালো করে চিনে যে আমি আল্লাহর একজন বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে বিপদ দিছেন, আলহামদুলিল্লাহ। উদ্ধার করবেন কে? তিনি উদ্ধার, তিনি বিপদ থেকে তিনি উদ্ধার করবেন। এই একটাই বিশ্বাস থাকবে একজন মুমিনের। সম্মানিত হাজির, হিরণ মোড়া নাম ভুল করলে আবার আপনার জরিমানা দিতে হবে। সম্মানিত হাজির, হযরতে ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালাম, আপনারা সকলে জানেন সূরা ইউসুফ নামে সূরা আছে। দর ভাইয়ের মিলে কুয়াতে ফেলে দিয়েছে। কেন কেন বাবা তার প্রশংসা করি, আল্লাহ কেন নবীর সুসংবাদ দিচ্ছে তাকে হিংসা, ভাইয়ের হিংসা লাগে গেছে, কুয়াতে ফেলা দিছে। কেউ যেন না জানে রাত্রির অন্ধকারে কুয়ার ভিতরে কুয়াতে পড়িয়া কান্দে ইউসুফ, হায় রে হায় মরণ কালে না দেখিলাম বাবা, কোথায় আছো প্রাণের আম্মা জান বসিয়া, আপনার ইউসুফ কুয়াতে যায় গৌরিয়া, কোথায় আছো প্রাণের আম্মা জান বসিয়া, আপনার ইউসুফ কুয়াতে যায় গৌরিয়া, কত ছিল সাপ বিচ্ছু কুয়াতে, রহম করিলেন আল্লাহ হযরত ইউসুফকে, রহম করিলেন আল্লাহ হযরত ইউসুফকে, এত কষ্ট দিলেন আল্লাহ যাহাকে মিশরের বাদশাহী দিলেন তাহাকে, মিশরের বাদশাহী দিলেন তাহাকে। সকল বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবার কোন বানিয়ে তোমার মধ্যে ফেলে দিতে পারবো, কিন্তু যে আল্লাহ আমি হযরত ইউসুফকে তৈরি করেছি, নবুয়তি আমি আল্লাহ দান করে দিয়েছি, যত কুয়ার ভিতরে ফেলতে পারবো, যত সাহায্য থাকতে পারে হেফাজতের মালিক আমি আল্লাহ। আল্লাহ হেফাজত করলে কেউ করতে পারে না, পারে নাকি? এই জন্য মানুষেরা বলে রাখে আল্লাহ মারে কে, বলে সাধারণ মানুষ বলে রাখে আল্লাহ মারে কে। ইয়াকুব ইনসান কাঁদতে কাঁদতে সন্তানের জন্য তোদের চোখ বন্ধ হয়ে গেল, আরে আমার সন্তান কোথায় জেনে গেল, কে জানি মেরে ফেলল, জামাটা রক্ত দিয়ে মাখিয়ে সন্তানেরা বাবার সামনে হাজির করেছে। দেখেন বাবা, বিশ্বাস যদি না করেন দেখেন গুরু, এই জামাটা রক্ত মাখা জামা আমার ওই ভাইটাতে পানি খেয়ে ফেলছে, এই যে দেখেন রক্তের জামার মধ্যে রক্ত আছে। আবার আল্লাহ পাকের হিকমত দেখেন, জামার মধ্যে রক্ত আছে কিন্তু জামাটা ছিঁড়া নাই, বাগে খাইলে কি জামা ছিঁড়া থাকবো না? অবশ্যই থাকবো, আল্লাহ জানেন দিছে। ওই যে বাগে খায় নাই, যতই রক্ত মাখাইছে এটা বানানো রক্ত, আমার মাহবুব বান্দা কুয়ার ভিতরে আছে, ওই কুয়া থেকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এই কুয়া থেকে আল্লাহ পাক হেফাজত করে নিয়ে আসছেন। ইয়াকুব আলাইহিস সালাম সন্তুষ্ট হয়ে গেছেন, আল্লাহর সন্তানের জন্য চোখ বন্ধ করে দিলাম। নবীদের কান্না তুমি কবুল করে নাও আল্লাহ, আমার ওই সন্তানকে ফেরত পাইলাম। ইয়াকুব ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ ফেরত দিলেন, এমনকি শত ফেরত দেন নাই। নবী ছিলেন এখন মিশরের বাদশাহ, তিনিকে দান করে দিয়েছেন, বাদশাহী দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য মুমিন বান্দার জন্য বিপদটাও রহমত, বিপদ আপদ রহমত, অসুখ বিসুখ রহমত। মানুষেরা হিংসা করে কয় যে আমার ঘরে কেন অসুখ বিসুখ, অমুকের ঘরে না থাকবো, তারা নামাজ পড়ে
নাই। হাদিস শরীফের মধ্যে আছে কোনদিন মাথা ব্যথাটা পর্যন্ত ফেরাউনের হয় নাই। মাথা ব্যথা করতেছে না পালাকে, এটা কোনদিন ফেরাউন বলে নাই। যদি আল্লাহ বলে গেছে মুমিনের অসুখ থাকবে, বিপদ আপদ থাকবে, মুমিন ধৈর্য ধরবে, আল্লাহ পাককে সফল করে দিবেন, জান্নাতের রাস্তা তার জন্য আসান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলি নিয়ে করছে, আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি যেমন তোমার মা হোক এরকম একটা স্ত্রী মিলাই দিও। স্ত্রী বাড়িতে নিয়ে আসছে, 2-3 দিন থাকার পরে স্ত্রী দেখে বাড়িতে কোনো শব্দ নাই। স্ত্রী বলতে জানো না এমন কি বাড়ির মধ্যে তুমি আমাকে কবল করলাম, শব্দ নাই, আমি এই বাড়িতে থাকবো না, আমাকে থেকে তুমি সরাই দাও। স্বামীর কাছে বললো আমার স্বামী তোমার কাছে আমি থাকবো না, কারণ বিপদ আপদ নাই যে বাড়িতে, এই বাড়িতে আল্লাহর রহমত নাই। স্বামী হাতটা উঠে দেখা দিল, এই যে আমার হাতের নিচে দেখো কি একবারে হাতের নিচে লাল হয়ে রয়েছে, এমন অসুখ আল্লাহ দিছে, কিন্তু শব্দটা তার স্ত্রীকে শোনায় নাই। সুবহানাল্লাহ। স্ত্রী বলেন স্বামী গো এই বাড়িতে আল্লাহর রহমত আরো বেশি আছে, আরো বেশি রহমত আছে, আমি আপনার কাছে থাকতে চাই, এই বাড়িতে আমি জিন্দেগি যাপন করতে চাই। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক যতটা পরীক্ষা করেছেন, এর মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষা হলো আগুনের পরীক্ষা। যখন আগুনে ফালানো হবে তখন তিনি চুল পরিমাণ কষ্ট অন্তরে নেন নাই, কারণ ওনার কথা হইল যত বড় পরীক্ষা সামনে আসবে তত বড় করে উত্তীর্ণ হওয়ার সুযোগ আমার আল্লাহ করে দিবেন, কারণ আল্লাহর কাছে আমার ততটুকু বিশ্বাস আছে। সুবহানাল্লাহ। আগুনে যখন ফেলতেছে তখন তিনি বলতেছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ ছাড়া আমার কোনো সাহায্যকার নাই, আল্লাহ ছাড়া আমাকে কেউ হেফাজত করতে পারবে না। সকলে সব মানুষ আমাকে আযাবের মধ্যে ফেলতে পারে, আমার আল্লাহ পারে এখান থেকে হেফাজত করতে। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ দেখেছে আগুনে যখন ফেলতেছে, আল্লাহ দেখতেছেন আমার বন্ধুর মনটা আমার থেকে চুল পরিমাণ সরে, যখন আগুন দেয় আল্লাহ দেখতেছে, তাকে থেকে নিভাইতে পারতেন না, তাক দিছে গেল কেমন পর্যন্ত যেন মোমেনেরা একটা শিক্ষা গ্রহণ করে আল্লাহ সব কিছু মালিক, তাক দিছে ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের মালিক তিনি, এই আগুনে এমন ঠান্ডা হয়ে যাচ্ছে না আমার বন্ধুর শরীরের মধ্যে একটু ঠান্ডার ভাব লাগবে, এমন গরম থাকিস না আমার বন্ধুর শরীরের মধ্যে গরমত্ব ভাব লাগবে, এমন ঠান্ডা হইবে আরামদায়ক ঠান্ডা আমার বন্ধু যেন ভাবতে পারে যে জান্নাতের ভিতরে আছে। তাফসীর খুলে দেখেন, তাফসীরে কাশফ, তাফসীরে মাআরিফুল কোরআন, আরো যতগুলো তাফসীর আছে খুলে